ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল টেক মেকানিক্যাল অ্যান্ড ইলেকট্রিক্যাল। WBPDCL এর ম্যাক্সিমাম পোস্টের মেডিকেলের জন্য লিস্ট পাবলিশ করা হয়েছে। আর WBPDCL এর মেডিকেলের ওপর একটা ভিডিও আমি পাবলিশ করেছিলাম যেটা ইনকমপ্লিট হয়েছিল, যেখানে আমি পুরোটা রেকর্ড করেছিলাম বাট বাই মিস্টেক ওটা পুরোটা আপলোড হয়নি। তো তার জন্যই আজকে আমি আবার নতুন করে এই ভিডিওটা আমি তোমাদের জন্য পোস্ট করছি। এই ভিডিওতে আমি টোটালি তোমাদের মেডিকেলের প্রসিজার সম্পর্কে তোমাদের ডিটেলে ডিসকাস করে দেবো। অ্যাকচুয়ালি কি কি টেস্ট হয়, কি কি প্রসিজার তোমাদের ফলো করতে হয়। ওকে, তো যে সমস্ত স্টুডেন্টসরা মেডিকেলের জন্য সিলেক্ট হয়েছে, প্রথমেই বলি কংগ্রাচুলেশনস। যারা ভিডিওটা দেখছো মানে তোমরা অবশ্যই সিলেক্টেড ক্যান্ডিডেট। আর যদি আমার চ্যানেলের থ্রু থেকে, আমার চ্যানেল থেকে তোমাদের কিছুটা হলেও হেল্প যদি তোমাদের হয়ে থাকে, তো অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 8583870223 8583870223 এই নাম্বার একটু কন্ট্যাক্ট করে জানাবে। তো আমি তোমাদের সাথে জাস্ট একটু কন্ট্যাক্ট রাখতে চাই, কারণ আমি পরবর্তীতে যে সমস্ত স্টুডেন্টসরা এসব WBPDCL, ACDCL, ACTCL এর এক্সামিনেশন দেবে, তো তাদের জাস্ট আমি দেখাতে পারবো এই সমস্ত স্টুডেন্টসরা WBPDCL এখানে সিলেক্ট হয়েছে, তো তারা কিন্তু এখান থেকে অনেক বেশি মোটিভেটেড হতে পারবে। আর যে কোনো এক্সামে যখন যারা সিলেক্ট হয় আমার চ্যানেলের থ্রুতে, তো তাদের নাম আমি সেভ করে রাখি, নাম্বার সেভ করে রাখি, তো তাদের সাথে ফিউচারে আমি একটা কমিউনিকেশনও করতে পারি আর তাদের সাথে আমার একটা ভালো সম্পর্ক হয়ে যায়, কারণ তারা আমার স্টুডেন্টস। ওকে, তো তোমাদের যদি মনে হয় কি আমার চ্যানেলের মাধ্যমে থেকে তোমাদের কিছু না কিছু হেল্প হয়েছে, অবশ্যই কন্ট্যাক্ট তোমরা রাখবে। দেখো, মেডিকেলের জন্য সিলেক্ট হয়েছে, আমি প্রথমে একটা কথা বলে দিই, যা টেনশন এতদিন তোমরা নিয়েছিলে সব টেনশন তোমরা রিলিজ করে দাও, কারণ মেডিকেলের জন্য কোনো রকম কোনো টেনশন না, মেডিকেল খুবই ইজি হয়। ওকে, প্রথমে আমি আমার মেডিকেলের প্রসিজারটা বলে দিই। আমরা গিয়েছিলাম, সবাই এক জায়গায় গিয়ে জড়ো হয়েছিলাম। ওখানে গিয়ে আমাদের একটা আইডি কার্ড নিয়ে যেতে হয়েছিল। এবারে জানি না কি কি তোমাদের নিয়ে যেতে হবে, ওটা একটু তোমরা দেখে নেবে। একটা আইডি কার্ড তো তোমাদের গভর্নমেন্ট ফটো আইডি প্রুফ তোমাকে অরিজিনাল নিয়ে যেতে হবে। তো তারপর ওখানে যখন গেছিলাম, আমাদের টাইমে আই থিঙ্ক 1000 টাকা মতো ফিজ আমাদের লেগেছিল মেডিকেলের জন্য, রুবি জেনারেল হসপিটালে হয়েছিল। ওকে, তো প্রথমে যখন আমরা যাই আমাদের একটা ফর্ম দেওয়া হয়েছিল। তো প্রথমে আমাদের যেটা হয়েছিল সেটা হচ্ছে হাইট আর ওয়েট চেক করা হয়েছিল। হাইট আর ওয়েট ঠিক আছে, হাইট অ্যান্ড ওয়েট চেক করে দেওয়া হয়েছিল। ওকে, আর সাথে সাথে ব্লাড প্রেসারও চেক করা হয়েছিল। ওকে, এটা একটা পেজে লিখে দেওয়ার পর, তো আমাদের যেমন যেখানে চোখ দেখানোর জন্য একটা সেকশন ছিল, কানের অডিওমেট্রির জন্য আলাদা সেকশন ছিল, চেস্টের এক্সরের জন্য আলাদা, পিএফটি, ইউরিন টেস্ট, ব্লাড টেস্ট, এই এতগুলো মেনলি টেস্ট হয়। তো আমাদের বলে দেওয়া হয়েছিল যে এক জায়গায় গিয়ে তোমরা ভিড় করবে না, তোমরা যে কোনো এক জায়গায় গিয়ে, কিছু স্টুডেন্ট এখানে যাও ইউরিন টেস্টের জন্য যাও, কিছু স্টুডেন্ট ব্লাড স্যাম্পল দেওয়ার জন্য যাও, কিছু স্টুডেন্ট চেস্ট এক্সরের জন্য, কিছু স্টুডেন্টস পিএফটির জন্য যাও, কিছু স্টুডেন্টস আই বা ইয়ারের জন্য যাও। ওকে, এইভাবে আমাদের বলে দেওয়া হয়েছিল। তো আমরা আলাদা আলাদা জায়গায় সবাই যাচ্ছিলাম, সেই কারণে ভিড় হচ্ছিল না। তো সব জায়গাতেই মোটামুটি ইজিলি আমাদের সব কিছু হয়ে যাচ্ছিল। তো তারপরে যেমন চেস্ট এক্সরে আমি করেছিলাম। চেস্ট এক্সরে এটা কি জন্য করা হয়, অনেক মানে ক্যান্ডিডেটসদের হয় কি না, যখন চেস্ট এক্সরে করা হয় তো অনেকজনের বুকের হাড়গুলো, পাঁজরের হাড়গুলো বেন্ট থাকে, বেঁকা থাকে, কারোর বুকে ফুটো থাকে। তো অ্যাকচুয়ালি তোমার চেস্টের ওই কারণের জন্য এক্সরে করা হয়, কি চেস্টের কন্ডিশনটা দেখা হয়। ওকে, নেক্সট আমি গিয়েছিলাম পিএফটি সেকশনে। পিএফটি পালমোনারি ফাংশন টেস্ট, এটা জাস্ট তোমার লাংসের টেস্ট করা হয়, কি তোমার ফুসফুস কতটা ভালোভাবে কাজ করছে। যারা বিড়ি সিগারেট ধূমপান করে থাকে না, তো তাদের একটু ফুসফুস কমজোরি হয়ে যায়, সবাই জানে। তো সেই কারণের জন্যই চেক করা হয়। এখানে একটা জাস্ট হলো পাইপের মধ্যে দেওয়া হয়, মুখের মধ্যে ঢুকিয়ে নিয়ে হয়, তারপরে তোমাকে বলা হয় তোমরা শ্বাসটা টানো,
এভাবে টানতে হয়, তারপর বলে তুমি নিঃশ্বাসটা ছাড়ো। ঠিক আছে, প্রথমে ইন আউট যখন করতে হবে তোমাকে কন্টিনিউয়াস আউট করতে হবে যতক্ষণ পর্যন্ত তোমাকে ডাক্তার বলবে এম কন্টিনিউ তোমাকে আউট করতে হবে। ওকে, তো এটাতে গ্র্যাফ তৈরি হয়। তো যারা বিড়ি সিগারেট খায় তাদের একটু প্রবলেম হয়, তো একটু প্রবলেম হয়। ম্যাক্সিমাম ক্যান্ডিডেট দেখবে তোমরা কিন্তু বিড়ি সিগারেট বা কোনো না কোনো ধূমপান করে, এতে কোনো প্রবলেম নেই। যেখানে ওই রুবি জেনারেল হসপিটালে ডক্টররা যথেষ্ট কোঅপারেটিভ, ওখানে তোমাদের অনেক সাহায্য করে। তো এটা না যে যারা বিড়ি সিগারেট খায় তারা ক্যান্সেল হয়ে যাবে, মেডিকেল থেকে ক্যান্সেল হওয়ার চান্স অনেক কম। যাদের মেডিকেলে মানে প্রথমবারে ক্যান্সেল হয়ে যায় তাদের রিমেডিকেল করেও তাদের জয়েন করানো হয়েছিল আগের বারে। ওকে, তো মেডিকেল নিয়ে কোনো রকম কোনো টেনশন নেই। তো পিএফটি টেস্ট একটু হলেও টাফ আছে, কারণ ওটাতে তোমাকে একটু এফোর্ট দিতে হয়, বাট কোনো কঠিন না, আর ওখানে ফেল হওয়ার কোনো চান্স নেই। নেক্সট আমি গেছিলাম আই সেকশনে, চোখের টেস্ট করাতে গিয়েছিলাম। তারপরে কালার ব্লাইন্ডনেস টেস্টের জন্য একটা দূরে স্ক্রিন দেওয়া হয়েছিল, এলইডি স্ক্রিন, ওখানে নাম্বার দেখানো হচ্ছিল, লেটার দেখানো হচ্ছিল, আমাকে ওটা বলতে হচ্ছিল। ওকে, তারপর আমি অডিওমেট্রির জন্য গেছিলাম। অডিওমেট্রিতে অ্যাকচুয়ালি হয় কি, একটা কানে হেডফোন টাইপের পরিয়ে দিয়েছিল, হেডফোনই পরিয়ে দিয়েছিল। এবার বলতে হচ্ছিল যে কোন কানে আওয়াজটা হচ্ছে। খুব প্রথমে একটু জোরে আওয়াজ দেবে, যদি এই কানে হয় এই হাতটা তুলতে হবে, যদি এই কানে হয় তাহলে এই হাতটা তুলতে হবে। প্রথমে আওয়াজটা একটু জোর দেবে, তারপরে আওয়াজটা আরেকটু কম, তো কমিয়ে মোটামুটি 4-5 বার তোমার কানের ওই টেস্টটা করা হবে। লাস্টের আওয়াজটা খুবই হালকা দেওয়া হবে, আরামসে যারা কানে ঠিকঠাক শুনতে পায় তারা বলে দিতে পারবে। ওকে, নেক্সট আমি করেছিলাম ব্লাড টেস্টের জন্য। ব্লাড, এখানে তোমার ব্লাড নেওয়া হবে, ব্লাড স্যাম্পেল নিয়ে নেওয়া হবে। ব্লাড স্যাম্পেল নিয়ে নেওয়ার পর কী টেস্ট হয়, এখানে কমপ্লিট হিমিওগ্রাম টেস্ট হয়, ব্লাডের টেস্ট হয়, এবিও গ্রুপ অ্যান্ড আরএইচ ফ্যাক্টর টেস্ট করা হয়, ব্লাড গ্লুকোজ ফাস্টিং, তোমার এখানে সুগার টেস্ট করা হয়, সিরাম ক্রিয়েটিনিন এটা চেক করা হয়, এইচবিএসএজি দেখো এটা তোমার হেপাটাইটিস বি, অ্যান্টি এইচসিভি, হেপাটাইটিস সি, ভিডিআরএল ভেনেরিয়াল ডিজিজ রিসার্চ ল্যাবরেটরি, এটাও এই 1 থেকে 7 পর্যন্ত, এগুলো হচ্ছে এই 7 পর্যন্ত এগুলো হচ্ছে ব্লাডের টেস্ট। তো এই একবারই ব্লাড নেওয়া হয়, এখান থেকে ওরা টেস্টটা কমপ্লিট করে নেয়। ওকে, তারপর আমি করেছিলাম ইউরিন টেস্ট। ইউরিন স্যাম্পল দিতে হয়েছিল, একটা তোমাকে কোটো দেওয়া হয়েছিল, তো সেখানে ইউরিন টেস্টের জন্য স্যাম্পল তোমাকে জমা করতে হবে। ওকে, তো দেখো এরপর যে এই টেস্টগুলো টোটাল আমার হয়েছিল। তো এবার দেখে নাও, যেমন এখানে বলে দিচ্ছি, এটা WBPDCL এর একটা সার্কুলার, ঠিক আছে, অফিসিয়াল সার্কুলার। এই টেস্টগুলো অবশ্যই হয় WBPDCL এর রিক্রুটমেন্টে। ওকে, দেখো এখানে এক্স-রে চেস্ট পিএ ভিউ, তো এক্স-রে করা হয় চেস্টের। পিওটোন অডিওমেট্রি আমি তোমাদের বললাম, এখানে কানে টেস্ট করা হয়। স্পাইরোমেট্রি, এটা হচ্ছে পিএফটি, পালমোনারি ফাংশন টেস্ট, তোমার ফুসফুস কতটা ভালোভাবে, লাংস কতটা ভালো কাজ করছে ওখান থেকে বোঝা যায়। যখন তুমি ইন করো, যখন ছাড়বে তো কতটা তুমি হাওয়া বার করতে পারছো, কারণ একটা গ্রাফ তৈরি, ওটা দেখে এই পিএফটি টেস্টটা করা হয়। তারপর তোমার আই চেক করা হয়, এখানে আই চেককে তোমার রিফ্র্যাকশন অ্যান্ড ডিটেলস অফ কালার ভিশন টেস্ট তোমার করা হয়। আর নেক্সট জেনারেল ফিজিক্যাল এক্সামিনেশন অ্যান্ড সাইকোমেট্রিক ইভ্যালুয়েশন। তো আমি যেটা বললাম তোমাকে ইউরিন টেস্টও করা হয়। তো এই টেস্টগুলো মেনলি করা হয়। তো এখানে ফেল হওয়ার চান্স কিন্তু একদম আমার মতে 0%, কারণ আমাদের টাইমে ডাক্তাররা বলেছিলেন কোনো টেনশন নেই, আমরা তোমাদের সাথে অবশ্যই কোঅপারেশন করব, এখানে তোমরা একদমই টেনশন নিও না, কারণ ডাক্তাররাও জানে কি এটা তোমাদের প্রি এমপ্লয়মেন্ট মেডিকেল টেস্ট, তোমরা সিলেক্ট হয়েছো, জাস্ট এটা ফর্মালিটি, সেই হিসেবে ওরা ওটাকে অ্যাপ্রুভ করে দেয়। ওকে, এরপর কি হয়েছিল, এরপর টিফিন দেওয়া ছিল, ভালো টিফিন দেওয়া ছিল, যেমন আমার হালকা মনে পড়ছে স্যান্ডউইচ, ডিম, আপেল, একটা লিকুইড টাইপের কিছু দেওয়া হয়েছিল, কলা, এরকম ভালো একটা টিফিন দেওয়া হয়েছিল। কারণ তুমি এর জন্য পে করছো মেডিকেলের জন্য, এটা অ্যাকচুয়ালি তো হসপিটালে গিয়ে তুমি মেডিকেলের জন্য পে করছো, এবছরে 1600 টাকা নিচ্ছে, তো তার জন্য তারা একটা টিফিন প্রোভাইড করে, খুব ভালো টিফিনটা প্রোভাইড করে। ওকে, তো এই টেস্টগুলোই হয়তো, এগুলো নিয়ে কোনো চাপের কিছু নেই, আমি তোমাদের বলে দিলাম
আমরাও আগে থেকে অনেক বেশি বেশি প্রেসার নিয়েছিলাম। রেলের পিএফটি টেস্ট অনেকজন বলছিল যে দিয়ে এসছি খুব টাফ হয়, খুব টাফ হয়। রেলের টেস্ট এখানে হচ্ছে না। অনেকজন বলছে হাইড্রোসিল চেক করা হয়, এটা তুমি ডিফেন্সের এক্সাম দিতে আসোনি, তোমার মেডিকেল ডিফেন্সের হচ্ছে না যে তোমার হাইড্রোসিল চেক করা হবে, এরকম কিচ্ছু করায় না। যেগুলো আমি তোমাদের বললাম সেগুলোই করা হয়। ওকে, এর থেকে বেশি চাপ নেবার কিচ্ছু নেই। পিএফটি টেস্ট রেলের মতো হয় না, রেলের অনেক টাফ হয়। রেলের মেডিকেলের, রেলের আই টেস্ট ওগুলো অনেকটাই ডিফিকাল্ট হয়। তো এখানে অতটা প্রেসার নেওয়ার কিছু নেই। তোমার ফাইনাল যেটা মেডিকেলের জন্য লিস্টে নাম এসছে ওটাই তুমি ফাইনাল নিয়ে চলো। আর মেডিকেল এটা জাস্ট ফর্মালিটি, তোমাকে পূরণ করতেই হবে। আর এবছরে মেডিকেলের যে রিপোর্টগুলো হচ্ছে সবাই প্রতিটা ক্যান্ডিডেটের হোয়াটসঅ্যাপে সেন্ড করে দেওয়া হচ্ছে, তো ওটা তোমরা রিপোর্টটা দেখেও নিতে পারবে, এটা খুবই ভালো জিনিস। ওকে, কারণ তুমি তোমার টাকা দিয়ে এখানে মেডিকেলটা করাচ্ছ, তো তোমার রিপোর্টটা যদি তোমার কাছে যায় তো খুবই ভালো ব্যাপার। অনেকজনের রিপোর্ট একটু ইধার উধার আসছে, দেখো ব্লাড সুগারে কারোর 100 থাকার কথা, কারোর 106 আসছে, 109 আসছে, কেউ কেউ বলছে কারোর বিএমআই একটু বেশি আসছে, কারোর বিএমআই একটু কম আসছে। এগুলো নিয়ে টেনশন কিছু না, কখনো কখনো হয়ে যায়। ব্লাড প্রেশার কখনো কখনো কারোর টেনশনে বেড়ে যায়, তো এটা নিয়ে এটার জন্য তোমাকে বাদ দিয়ে দেবে এরকম না। তোমার যদি খুব প্রবলেম দেখে তো তোমাকে বলে তুমি কিছুদিন বাদে ঠিক করে তারপরে এসো, কোনো প্রবলেম নেই। তো সেটা আমি আবার রিমেডিকেলের জন্য সুযোগ পাবো। তো একটু ইধার উধার হলে আমাদেরও যখন দেখবে নর্মালি কোনো ব্লাড টেস্ট করায় কোনো না কোনো জিনিস ইধার উধার হয়, লিমিটের থেকে বেশি হয়, তো তার মানে কি আমরা কি একদম রিজেক্টেড ক্যান্ডিডেট, মানে আমাদের কি বাঁচার কোনো অধিকার নেই? এরকম কিছু না, এরকম হতেই পারে, কম বেশি হতে পারে, সেটা অ্যাডজাস্ট হয়ে যায়। ওটা ডক্টররা জানে কি কতটা নেগলিজেবল, কতটা ওরা এলিজিবল করতে পারে। ওকে, তো মেডিকেলের জন্য একটা প্রপার ভিডিও তোমাদের দরকার ছিল, আমি প্রোভাইড করে দিলাম। কারণ এই ভিডিওটা পরবর্তীতে অনেক স্টুডেন্টসরা যখন পিডিসিএল এর কোনো এক্সাম দেবে মেডিকেলের আগে অবশ্যই এই ভিডিওটা দেখবে। আর আমি জানি WBPDCL এর জন্য কোনো ডেডিকেটেড চ্যানেল যদি হয় তাহলে আমার চ্যানেল প্রপার ভিডিও তোমাদের প্রোভাইড একদম শুরু থেকে লাস্ট পর্যন্ত করে আসছে এখনো পর্যন্ত। তো তোমরা অবশ্যই চ্যানেলটাকে ফলো করবে আর এভাবে চ্যানেলটাকে সাপোর্ট করবে। যতটা সম্ভব আমি আমার চ্যানেলের মাধ্যমে তোমাদের ইম্পর্টেন্ট অ্যান্ড অথেন্টিক নিউজ শেয়ার করার চেষ্টা করবো। তো আজকের জন্য এতটুকুই, দেখা হবে পরের ভিডিওতে। টাটা, বাই বাই।